আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পর্কে আজ বিরাট বড় ঘোষণা করলেন। বন্ধ নয় লক্ষ্মীর ভান্ডার, জুন মাসেও ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা। তো কারা পাবেন জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা এবং কবে ঢুকবে সেই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিন্তু নবান্নের বৈঠকের মাধ্যমে বিরাট বড় ঘোষণা করলেন। অর্থাৎ জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, প্রথম ধাপে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 9টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ জেলা ভিত্তিক কিন্তু তারিখ ঘোষণা করেছেন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সম্পর্কে কি ঘোষণা করেছেন, অর্থাৎ কারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এরই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে এবার 3000 টাকা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কেও কি জানিয়েছেন সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সম্পর্কে কি ঘোষণা করেছেন, কাদের জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা ঢুকবে এবং কবে থেকে ঢুকবে সেটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ নয়, জুন মাসেও ঢুকবে 1500 এবং 1700 টাকা। আপনারা বুঝতেই পারলেন জুন মাসেও কিন্তু 1500-1700 টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো কাদের কাদের ঢুকবে সেটা কিন্তু বলা হয়েছে এবং কবে ঢুকবে সেটাও কিন্তু জানানো হয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর, বন্ধ নয় লক্ষ্মীর ভান্ডার, জুন মাসেও ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500-1700 টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা, জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন জুন মাসেও কিন্তু অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা কিন্তু ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছেন এবং জুন মাসের কিন্তু টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখও জানিয়েছেন। প্রথম ধাপে 9টি জেলায় টাকা ঢুকবে, জেলা ভিত্তিক তারিখ প্রকাশ। কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা এবং কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার জুন মাসে 3000 টাকা জেনে নিন। তো আপনারা বুঝতেই পারলেন জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কিন্তু জেলাভিত্তিক তারিখ ঘোষণা করেছে। প্রথম ধাপে কিন্তু 9টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কাদের কাদের জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে এবং কবে ঢুকবে, এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে কোন মহিলারা এবার টাকা পাবে, সমস্ত বিষয়ে কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো নিচে বলা হয়েছে আগামী বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত সংক্রান্ত তথ্য জানিয়েছেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু, কবে টাকা ঢুকবে, সমস্ত বিষয় জানিয়েছেন। তো আপনারা বুঝতে পারলেন আগামীকাল নবান্নের সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানিয়েছেন। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন কবে শুরু, কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকবে, সমস্ত বিষয়ে কিন্তু উল্লেখ করেছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন অন্নপূর্ণা যোজনা একটি বিশুদ্ধ তালিকা তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে আবেদনপত্রের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তার কথায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তালিকা নিয়ে বহু অভিযোগ রয়েছে, তাই এবার নতুন করে ছাড়া বাছাই করে সকলকে নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে হবে। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার কথা ঘোষণা করেছে। তো আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তালিকা নিয়ে যে আপনাদের বিভিন্ন ভুরি অভিযোগ ছিল সেই অভিযোগে নিষ্পত্তি করতে কিন্তু রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের কিন্তু আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার কিন্তু ঘোষণা করেছে। অর্থাৎ সকলকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে কিন্তু সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো আবেদন কবে থেকে শুরু হবে, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে এবং আবেদন অফলাইন না অফলাইন জমা নেওয়া হবে, সমস্তটাই কিন্তু নিচে উল্লেখ করেছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন ফর্ম অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণের নিয়ে সাধারণ মানুষের কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। যদিও প্রকল্পে আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে, তবে 1 জুন থেকেই পূর্ণমাত্রায় এই কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন। তো আপনারা বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে নতুন আবেদন সেই প্রক্রিয়াটা কিন্তু 90 দিন ধরে চলবে।
অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং 1 জুন থেকে কিন্তু পূর্ণ মাত্রায় এই কার্যকারিতা শুরু করা হবে এবং আবেদন করার জন্য আপনাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যতদিন না পর্যন্ত কোনো সুবিধাভোগী মহিলা অন্নপূর্ণা যোজনায় আওতায় না আসেন ততদিন পর্যন্ত তার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু থাকবে এবং প্রতি মাসের মতো ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আরও কিন্তু 3টি মাস চালু থাকবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো সুবিধাভোগী মহিলা যতদিন না পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ জুন মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ নয়, জুন মাসেও কিন্তু অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1700 টাকা ঢুকবে। তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। 90 দিন ধরে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন চলবে। তার আগের পর্যন্ত আপনারা কিন্তু যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আওতায় আসছেন ততদিন পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে 1500 এবং 1700 টাকা যেমন পেয়ে আসছিলেন প্রতি মাসে, ঠিক তেমনই কিন্তু আপনারা এই জুন মাস থেকেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ জুন মাসেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা ঢুকবে। তো কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসে 1500 এবং 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন জেলাগুলিতে আগে এবং কোন জেলাগুলিতে পরে টাকা দেবে, এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুন মাসে 3000 টাকা কবে থেকে এবার দেওয়া শুরু করবে সমস্তটাই কিন্তু এখানে বলেছে। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু অন্নপূর্ণা যোজনায় 3রা জুন 3000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করলেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের 1500 এবং 1700 টাকা আগামী 3 থেকে 5 তারিখের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কারণ অনেক মহিলা এবার অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত থাকবে, তাই তাদের প্রত্যেক মাসের মতো এই জুন মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতে পারলেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা 3রা জুন থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু 3 থেকে 5 তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। কারণ অনেকে কিন্তু এবার অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত থাকবেন, তাই তাদের কিন্তু প্রত্যেক মাসের মতো এই জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে 1500 এবং 1700 টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ 3 থেকে 5 তারিখেই সেই টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তবে নবান্ন সূত্রে অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় যারা জুন মাসের বঞ্চিত থাকবে তাদের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে প্রথম ধাপে 9টি জেলায় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং দার্জিলিং, মালদা, কোচবিহার এবং পুরুলিয়া। তো আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত থাকবে, যারা অন্নপূর্ণা যোজনা জুন মাসে 3000 টাকা কিন্তু পাবে না, তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু 1500 এবং 1700 টাকা জুন মাসে প্রথম ধাপেই 9টি জেলায় কিন্তু ঢুকবে। তো কোন 9টি জেলা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে 9টি জেলা রয়েছে এই 9টি জেলার মা বোনেরা কিন্তু এবার প্রথম ধাপেই জুন মাসের যে 1500 এবং 1700 টাকা সেই টাকা কিন্তু পাবেন। তো আপনারা বুঝতেই পারলেন। তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।